স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 5 আর সময় তোমাদের থাকবে 10 মিনিট। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে বিষয় তোমাদের থাকবে স্বাস্থ্য শিক্ষা। দেখে নাও, এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু তোমরা 2024 সালের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 5 আর সময় তোমাদের রয়েছে 15 মিনিট। বিভিন্ন স্কুলে কিন্তু 10 মিনিটও টাইম দেওয়া হয়। তবে একে তাকে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নে মানে হাফ করে, হাফ গুণ 3 = 1.5। প্রথম, স্বাস্থ্য অমূল্য ড্যাশ শূন্যস্থানে বসবে সম্পদ। পরের প্রশ্ন, সুস্বাস্থ্য বলতে বোঝায় একটি সামগ্রিক স্বাস্থ্য। পরের প্রশ্ন, কীভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সেই শিক্ষায় দান করে ড্যাশ, উত্তর লিখবে স্বাস্থ্য শিক্ষা। তাহলে কীভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সেই শিক্ষায় দান করে স্বাস্থ্য শিক্ষা। পরের প্রশ্ন, ড্যাশ দেহের ভারসাম্য বজায় রাখে, উত্তর লিখবে অন্তঃকর্ণ। তাহলে অন্তঃকর্ণ দেহের ভারসাম্য বজায় রাখে। পরের প্রশ্ন, প্রতিবার ড্যাশ পর দাঁত ব্রাশ করা উচিত, তবে খাওয়ার। তাহলে প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত। তাহলে প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত। প্রশ্ন, ড্যাশ এক প্রকার সংক্রামক ব্যাধি, উত্তর হবে করোনা ভাইরাস। তাহলে করোনা ভাইরাস এক প্রকার সংক্রামক ব্যাধি। দুই থেকে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক আর মিথ্যা বাক্যটির পাশে ক্রস চিহ্ন দাও যে কোনো তিনটি। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 3 = 1.5। স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য হলো ধূমপান, ড্রাগ ও মাদক দ্রব্যের অভ্যাস বর্জন করা, উত্তর হবে ঠিক। তাহলে আমরা সত্য লিখব বা ঠিক চিহ্ন দেব। প্রতিদিন স্নানের সময় জীবাণুনাশক সাবান ব্যবহার করা উচিত, তবে ঠিক। তাহলে আমরা সত্য লিখব বা টিক চিহ্ন দেব। ত্বকের যত্ন নেবার জন্য নিয়মিত সকালে ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করা স্বাস্থ্যকর, উত্তর হবে ঠিক। তাহলে আমরা ঠিক চিহ্ন দেব বা সত্য লিখব। পরে হচ্ছে দৈনন্দিন খাদ্য তালিকায় ভিটামিনযুক্ত খাদ্য ও শাকসবজি বেশি পরিমাণে গ্রহণ করা উচিত, তবে ঠিক। তাহলে আমরা ঠিক চিহ্ন দেব বা সত্য লিখব। তিনি তাকে রয়েছে 2 এক কথায় উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 2 = 2। প্রথম, স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী? 1. স্বাস্থ্যকর সুঅভ্যাস গঠনে সহায়তা করা। 2. স্বাস্থ্য শিক্ষার জ্ঞান প্রদান করা। 3. রোগ ব্যাধির প্রতিকার ও তার সাবধানতা অবলম্বনে সচেতনতা গড়ে তোলা। 4. খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা গড়ে তোলা। 5. বিভিন্ন ইন্দ্রিয় ও অঙ্গের পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা গড়ে তোলা। 6. শারীরশিক্ষার কার্যক্রম ও শারীরিক ব্যায়ামের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়ে সচেতন করা স্বাস্থ্যকর জীবনযাপন পালনে সহায়তা করে। পরের প্রশ্ন 3-2, কানের যত্ন বা কানের যত্নের বিভিন্ন নিয়মগুলি। 7. স্বাস্থ্যকর জীবনযাপন পালনে সহায়তা করা। পরের প্রশ্ন, কানের যত্নের বিভিন্ন নিয়মগুলি কী? 1. স্নানের সময় বা অন্য কোনো সময়ে কানের মধ্যে যাতে জল না ঢোকে সে বিষয়ে সাবধান থাকা উচিত বা সাবধানতা অবলম্বন করা উচিত। 2. নিয়মিত কান পরিষ্কার করা উচিত। 3. যানবাহন, শব্দবাজি ইত্যাদি বিকট শব্দ পরিহার করা উচিত। কানে অতিরিক্ত ঠান্ডা লাগানো উচিত নয়। বলছে কোন কোন কুঅভ্যাস মানুষকে সমাজে হেয় প্রতিপন্ন করায়? একদিন লিখবে মিথ্যা কথা বলা। 2. সহপাঠীদের বস্তু চুরি করা। 3. সকালে ঘুম থেকে না ওঠা, মারামারি করা, নেশা করা, গালাগালি দেওয়া, হাত না ধুয়ে খাওয়া, অপরিষ্কার পোশাক পরিচ্ছন্ন ব্যবহার, হাতে থুতু দিয়ে বই ও খাতার পাতা উল্টানো, দাঁত দিয়ে নখ কাটা, যত্রতত্র থুতু ফেলা, নিয়মিত ফাস্টফুড খাওয়া, তামাকজাত দ্রব্য ব্যবহার করা। বলছে শিক্ষার্থীকে জীবনে সফল হতে হলে কি কি বর্জন করতে হবে? একদিন লিখবে দীর্ঘ সময় টিভি দেখার অভ্যাস ত্যাগ করতে হবে। 2. দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস ত্যাগ করতে হবে। 3. কোনো বিষয় নিয়ে অতিরিক্ত মাতামাতি বন্ধ করতে হবে। 4. খারাপ পরিস্থিতিতেও অন্যদের দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে। আয় ছাড়া ব্যয় বেশি করা থেকে বিরত থাকতে হবে। 6. সফল হওয়ার জন্য অন্যের সাহায্যের আশায় থাকা থেকে বিরত থাকতে হবে। অপ্রয়োজনীয় বস্তু কেনার ইচ্ছা থেকে বিরত থাকতে হবে। অলসভাবে জীবনযাপন করবার অভ্যাস ত্যাগ করতে হবে। 9 দিয়ে পণ করবে সারাদিনে 30 মিনিটের বেশি সময় ধরে মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। বিছানায় শুয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে।
কুকথা বলার অভ্যাস ত্যাগ করতে হবে, হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে, এর কথা বা যুক্তি না শোনার অভ্যাস ত্যাগ করতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলেই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।